শান্তিনিকেতনে পুনর্মিলনীতে আইসিএসসি 1981 ব্যাচ সেন্ট পেট্রিক্স স্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা। একসাথে পড়াশোনা, একসাথে পথ চলা, সেই সোনালী দিনগুলোর স্মৃতি যেন আবার ফিরে এলো শান্তিনিকেতনের সবুজ প্রাঙ্গণে। আসানসোলের সেন্ট পেট্রিক্স স্কুলের 1981 সালের আইসিএসসি ব্যাচের প্রাক্তন ছাত্ররা এবার মিলিত হলেন বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এক প্রাক্তন ছাত্ররা বছরের এক বিশেষ দিনে একত্রিত হন পুরনো স্মৃতি ও বন্ধুত্বকে নতুন করে ফিরে পাওয়ার জন্য। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগে ভেসে ওঠেন সবাই। দুদিন ধরে চলায় পুনর্মিলনীতে ছিল খাওয়া দাওয়া, গান, আড্ডা এবং স্মৃতিচারণা। শান্তিনিকেতনের সবুজ পত্রে সবুজ পরিবেশে নিজেদের ছাত্র জীবনের দিনগুলো যেন নতুন করে ফিরে পেয়েছেন তারা। একজন প্রাক্তন ছাত্রের কথায়, এই কয়েকটা দিন যেন আমাদের জীবনের অক্সিজেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মানে আবার জীবনের উচ্ছ্বাস ফিরে পাওয়া। দুদিনের আনন্দ উৎসব শেষে সবাই আগামী বছরের পুনর্মিলনীর আশায় ফিরলেন নিজ নিজ কর্মক্ষেত্রে। শান্তিনিকেতনের এই পুনর্মিলনী তাই হয়ে উঠল বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতির এক মিলন উৎসব। আমরা আসানসোল থেকে এসেছি। অ্যাকচুয়ালি এখানে অনেক জায়গা থেকেই সবাই এসেছি, কিন্তু এখানে অপূর্ব অ্যাটমসফিয়ার এবং আমাদের এখানে যত আমাদের মেম্বার্স দেখছেন, এরা সবাই আমরা ছোটোবেলাকার একসঙ্গে ক্লাসমেটস। আমরা 1973 থেকে একসঙ্গে আছি। সুতরাং বুঝতেই পারছেন একটা মনের আনন্দ, এবং সব থেকে ভালো ব্যাপার মনের কথাগুলো এখানে খুলে বলতে পেরেছি, রাইট। এবং মনের কথাগুলো যখন খুলে বলা যায়, যেটা সবাইকার সামনে বলা যায় না, সেই জিনিসটা আপনি হয়তো ফিল করবেন যদি আপনার সমসাময়িক বন্ধুরা আপনার সামনে থাকেন। এবং কালকে যে বাউল গান শুনলাম, সত্যি ইনার মিনিং অপূর্ব। মানে মানুষের জীবনে যেটা মানে ইনার মিনিং, মানে অ্যাকচুয়ালি তার সঙ্গে মানে দেখুন, মানুষের জীবনে অনেক কিছু আছে, মানে বায়োলজিক্যাল ফ্যাক্ট, সেটাও কিন্তু এই বাউল গানের ভেতরে লুকিয়ে আছে। এটুকুই আমি বললাম। ভীষণ ভালো লেগেছে। আজকে ফিরে যাব আমরা সবাই, তো ও ফিরে যাবে, কিন্তু এই জন্য ফিরে যাব, তো এই যে একটা অ্যাটমসফিয়ার, এটা তো মিস করব, কারণ মনটা খুব ভারাক্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন কান্নাকাটি করার সময় নয়, এখন সময় হচ্ছে এনজয় করার, রাইট। আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের আমরা সব বন্ধুরা, আমরা ছোটোবেলার বন্ধু, অনেকেই বলল আমরা সব এসছি। আমি থাকি কুলটিতে, আমি বার্নপুর হসপিটালে এখন কর্মরত। আমরা অনেক দূর দূর থেকে এসছি, অনেকে মুম্বাই থেকে এসছে, কোনো বন্ধু আমাদের লন্ডন থেকে আসে, দুবাই থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে আসে, অন্য স্টেট থেকে আসে, এবং আমরা সব একত্রিত হই। আমরা খুব আনন্দ করি, হাসি ঠাট্টা হয়, খোলামেলা পরিবেশ, এবং আমাদের এখানে পরিবেশ খুব ভালো লেগেছে। একটা গ্রাম্য পরিবেশ, অথচ শহরের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এখানে আছে। আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আপনাদের আতিথেয়তা খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে, এবং আমরা ভারাক্রান্ত মন নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা খুবই আনন্দ। এই স্মৃতিটা আবার আমাদের নেক্সট গেট টুগেদার অবধি আমরা বহন করব, আমরা মনে করব। আমাদের খুব আনন্দ পেয়েছি। এই যে এখন অক্সিজেন নিয়ে ফিরছি, আবার 6 মাস বাদে গেট টুগেদার হবে। 6 মাসের অক্সিজেন পাই এই 24 ঘন্টার মধ্যে। তো সবই স্কুলের বন্ধু, এদের সঙ্গে মন খুলে যে কথা বলা যায়। আজকের দুনিয়াতে কাজের সূত্রে আবার সবাই ফেরত যাবে, সে বড় কমপ্লিকেটেড দুনিয়া, কিন্তু এখানে এসে আমরা এই জাস্ট অক্সিজেন নেওয়ার জন্য আসি। এই পরিবেশটা কেমন লাগছে? পরিবেশ খুব ভালো। সুপ্রতিম এখানে বাসিন্দা, ওর একটা 399 বিল্ডিংও আছে। তো ও সাজেস্ট করলো যে বোলপুরেই যে করা হোক এবং আমার ওখানেই করা হোক। তো যে বাংলোগুলি রয়েছে তার লন ব্যবস্থা খুবই ভালো। আর বিশেষ করে খাবার দাবার ইনারা যারা খাওয়ালেন আমাদের, প্রায় কালকে লাঞ্চ থেকে শুরু হয়েছে,
যেরকম টেস্ট, ঘরোয়া খাবার, যা বলেছি একদম সেই পুঙ্খানুপুঙ্খ সেইভাবে করা, সার্ভিস খুব ভালো। আমাদের এটা একটা গেট টুগেদার মাঝে মাঝে হয়, হ্যাঁ। তো এইটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে G2G, মানে গেট টুগেদার 60। মানে এই বছর আমরা সবাই কম বেশি 60। সেই মানে এত বছর সেই স্কুল লাইফের বন্ধু একরকম হয়, আবার কলেজের বন্ধু একরকম হয়। এরা সব আমরা স্কুল লাইফের বন্ধু, এবং একসাথে মানে এত আনন্দ লাগছে, এত আনন্দ লাগছে, হই হই করে প্রাণ খোলা বলছি তো। এইবারে হয়নি, কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে থেকে বিদেশ থেকেও আসে, কেউ ইংল্যান্ড থেকে আসে, কেউ দুবাই থেকে আসে, আর অন্যান্য স্টেট থেকে তো আসেই। আমি নিজে আসানসোল থেকে এসেছি, তো মানে ভীষণ আনন্দ লাগছে। এবং মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এখানকার পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে। আমি ঠিক ভাবিনি এরমভাবে, হ্যাঁ, না আমি ঠিক ভাবিনি। পরিবেশ, ফ্ল্যাট, কমফর্ট, সব কিছু মানে ভীষণভাবে মুগ্ধ করেছে।